বিষয়ে কথা বলতে আসলাম। তখন এই রুমের ভিতরে উনি বসে আছে, আমাকে নিচ থেকে পাঠাইছে। আমি বললাম যে এখানে ডেলিভারি সংক্রান্ত বিষয়ে কথা বলা দরকার। আমি এখানে দরজার ভিতরে দাঁড়ানো, উনি নিচ থেকে মোবাইল টিপতেছে। ওই নার্সি বলতেছে কি বলবেন বলেন। আমি বললাম তো আমার দিকে তাকান, আমার সাথে তো কথা বলতে হবে। বলেন না আপনি বলেন। আমরা আপনি এইভাবে কথা বলেন কেন? আমি কি আপনারা চাকরি করি নাকি? আপনি আমার সাথে নর্মালি কথা বলেন। বললেন আমি তো নর্মালি কথা বলতেছি। আমরা আপনি মোবাইলের দিকে তাকায় আছেন কেন? বলে ওদের কি বিষয় আসছেন বলেন। ওরা আমি বললাম তাহলে বসি কথা বলি, বলে তাহলে ভিতরে আসেন। ওরা বললাম স্যান্ডেল রেখে আসেন। বললাম আপনি তো স্যান্ডেল নিয়ে গেছেন। বলো যে আপনি রেখে আসেন। পরে আমি স্যান্ডেল রেখে আমি আমার ছোটো ভাই শুদ্ধ আসলাম, কথাবার্তা বলে চলে গেলাম। আজকে নিয়ে আসছি ডাক্তার প্রথম নিয়ে আসি, ওনার সাথে রুগী নিচে রেখে এখানে এসে কথা বলছি। কথা বলার পরে বললো যে আপনি রুগী নিয়ে আসেন। নিয়ে আসলাম, উনি রুগী দেখলো, দেখে বললো যে এটা নর্মালি হবে। আপনি কিছু ওষুধ লিখে দিল, ওষুধগুলো নিয়ে আসার জন্য ছোটো ভাই দিলাম, ওষুধ নিয়ে আসলো। এরপরে ক্যানেলা টেনেলা করে ইঞ্জেকশন দেওয়ার দিল। দেওয়ার পরে নাই, উনি বসে মোবাইল টিপতেছে। এদিকে আস্তে আস্তে ব্যথা শুরু হয়ে গেছে। যখন তীব্র ব্যথা, বারবার আমার ওয়াইফ বলতেছে যে আমার সিজার করা দরকার, এনে দরকার নেই। আমি ওনারা বারবার যাই বলতেছি, উনি বলতেছে যে সমস্যা নেই। আমি বললাম যে ব্যথা তো বেশি, আপনি একটু দেখেন। বলে না সমস্যা নেই, দেখা লাগবে না। উনিও এখান থেকে উঠলো না, উঠে এই পাশে রুমে এসে বসলো। এখানে কম্পিউটার অন করলো, কম্পিউটার অন করে বসছে। এদিকে রুগী চিল্লাইতেছে। আমি এখানে বারবার বলার পরে ওখান থেকে আবার এই রুমে এসে বসে মোবাইলে টিপতেছে, মোবাইল কম্পিউটার বন্ধ করে আসছে। তো এইখানে একবার যাই দেখতে পারলাম না। শেষে আমার দুলাভাই শুধু আমরা নিচে গেলাম, নিচে যাই ওখানে ডিউটি অফিসারের কথা বললাম। অনেক একজনের ফোন দিয়ে যে পরের যে নার্সের ডিউটি 8টায় উনি আসলো, উনাকে ফোন দিল ইমার্জেন্সিতে, উনি আসলো। আসার পরে 10 মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে গেল। ততক্ষণে বাচ্চা মারা গেছে। আর আমার কথা হলো আমার এই বিষয়ে কোনো অভিযোগ নেই, এই হাসপাতালের বিষয়ে ডাক্তারের বিষয়ে কোনো অভিযোগ নেই। ওই নার্সটা আমাকে কোনো সিদ্ধান্ত দিল না, এই বিষয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু ও যায় আমার পেশেন্টটা দেখলো না। ওর মোবাইলের ভিতরে কি আছে, মোবাইলটা যদি আমার বেবির চেয়ে দামি হওয়া যায় তাহলে ঠিক আছে, আর যদি দামি না হয় তাহলে এটা এই কথাটা আমি ওকে বারবার বলছি যে আপনাদের একটু দেখেন।